কোনো একটি দলের চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সরকার, অভিযোগ জামাতের। রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 সদস্যের বিশেষ একটি দল। বৈঠক শেষে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কথা দিয়েছেন নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে। আমরা ওনার কথার সাথে একমত হয়েছি, কিন্তু সরকারের কার্যকারিতার বিষয়ে আমরা ভিন্ন মত পোষণ করেছি। আমরা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি কিনা তা নিয়ে সংশয় রয়েছে। লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণার ঘটনায় নিরপেক্ষতার প্রশ্নও রয়েছে। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা কোনো একটি চাপে পড়ে একই দিনে জুলাই সনদ ঘোষণা এবং বিকেলে আরেকটি টেলিভিশনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এখানে কোনো একটি চাপ আছে বলে আমরা মনে করি। আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, যে সরকার দখলদার চাঁদাবাজিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না, যে সরকার প্রশাসন ও মব সৃষ্টিকারীদের নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকার কিভাবে নির্বাচন করবে? আমরা এটা নিয়ে সত্যিকার অর্থেই শঙ্কিত। তবে পরিস্থিতির উন্নতি হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব, কিন্তু এর ব্যর্থয় ঘটলে দেশ নৈরাজ্যের দিকে চলে যাবে। তবে আমরা কোনো নীল নকশা বাংলাদেশে বাস্তবায়িত করতে দেব না, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন জামাতের এই শীর্ষ নেতা। এ সময় তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, এই সরকারকেই উদ্যোগ নিতে হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগে একটি গ্রুপ চাঁদাবাজি করত, কিন্তু এখন অন্য আরেকটি গ্রুপ চাঁদাবাজি করে। যে সরকার চাঁদাবাজদের ধরতে পারে না, তারা কিভাবে সুষ্ঠু নির্বাচন দিবে তা নিয়ে আমরা আসলেই শঙ্কিত। এ সময় তিনি আরও বলেন, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে রাজি, কিন্তু নির্বাচনের পরিবেশ ও সেই পরিস্থিতি তৈরি করতে হবে। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র করছে, তা সরকারকেই শক্ত হাতে দমন করতে হবে। অনেক ফ্যাসিস্ট এখনও সরকারের বিভিন্ন জায়গায় বসে আছে, সেই জায়গাতেই সৎ নিরপেক্ষ ব্যক্তিদের বসানোর দাবিও জানান তিনি। সাংবাদিকদের তিনি জানান, সরকারের উচিত ছিল সংস্কার ও জুলাই সনদের বিষয়ে স্পষ্ট ধারণা জনগণের কাছে তুলে ধরা, এরপর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির দিকে নিশানা করে অভিযোগ করেন, একটা দল যেভাবে চেয়েছে সরকার সেভাবেই করেছে, কিন্তু এতে লেভেল প্লেইং ফিল্ড পূর্ণ হয়েছে। শেষ লাইনে তিনি আরও জানান, পিআর পদ্ধতি নিয়ে নির্বাচনের বিষয়ে 31টি দলের মধ্যে 25টি দল একমত হয়েছে। কেউ উচ্চকক্ষ পিআর চেয়েছে, আবার কেউ নিম্নকক্ষে পিআর চেয়েছে, কিন্তু আমরা সব জায়গাতেই পিআর চেয়েছি।